তো আজ কাল যেটা আগের ক্লাসে যেটা দেখানো হয়েছিল যে ক্যানভা কাজ করা কিছু দেখানো হয়েছিল, আজ আমরা দেখব যে কিভাবে ক্যানভা প্রো আমরা ইউজ করতে পারবো। আগে আমরা ফ্রি ভার্সন ইউজ করছিলাম, আজ দেখাবো যে আমরা নিজেরা কিভাবে ক্যানভা প্রোতে জয়েন করবো। ঠিক আছে, এখানে কোনো এক পয়সাও লাগবে না। যখনই আমাদের ক্যানভা প্রো এক্সপায়ার হয়ে যাবে আমরা নিজে নিজে সেটা আপডেট করে দিতে পারবো একদম ফ্রিতে। ঠিক আছে, তো ক্যানভা প্রোতে জয়েন করার আগে আগে ক্যানভার অ্যাকাউন্ট থাকতে হবে। যেমন এই একটা অ্যাকাউন্ট আছে আমাদের। হ্যাঁ শোনা যাচ্ছে। তো ক্যানভা প্রো আমরা কিভাবে নেব সেটা আজ এই ক্লাসে দেখানো হবে। ফার্স্টে আমাদের একটা ক্যানভা অ্যাকাউন্ট থাকতে হবে, যেটা আমরা জিমেল বা ফেসবুক দিয়ে লগ ইন করতে পারি। যা অবধি আমরা একটা ক্যানভার অ্যাকাউন্ট লগ ইন করে নেবো। ক্যানভার লগ ইন করা সবাই আগের ক্লাসে দেখিয়েছি বা তার আগের ক্লাসেও দেখানো হয়েছিল। ঠিক আছে, তো ক্যানভা আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে, কিন্তু এখন আমাদের কি হচ্ছে যে আমরা প্রিমিয়াম ফিচার্সগুলো অ্যাড করতে পারছি না বা ইউজ করতে পারছি না। সেই ক্ষেত্রে আমরা প্রিমিয়াম ফিচার্সগুলো অ্যাড করতে গেলে আমাদের ক্যানভা প্রো ইউজ করতে হবে। ক্যানভা প্রো নিতে গেলে কিছু সাইট আছে, যেমন বিঙ্গো টিঙ্গো ক্যানভা বলে লিখবো যখন গুগলে, তখন একটা ওয়েবসাইট আসবে ফার্স্ট, বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ঠিক আছে, বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই নামে পাবে, ক্যানভা প্রো বা এরকম কোনো কিছু লেখা থাকবে না, কারণ ক্যানভা প্রো এরকম ফ্রিতে দেওয়া এটা ইলিগাল। ঠিক আছে, সেক্ষেত্রে কি হয় যে এখানে কি করা হয় যে আমরা একটা নাম চেঞ্জ করে দিলাম যে বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটা কেউ বুঝতে পারলো না যে কিন্তু এর মধ্যে ক্যানভা প্রো আছে। সেটা কিভাবে নেবো ওটা দেখবো। ঠিক আছে, বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই সাইডে যাব, প্রথম যেটা আসবে সেটাতে ক্লিক করব। এখানে ক্যানভা প্রো বলে কোনো অপশনই থাকবে না যে আমাদের এখানে ক্যানভা প্রো দেওয়া হচ্ছে বা এরকম কোনো কিছু লেখা থাকবে না, কারণ লেখা থাকলেই গুগল থেকে সেই সাইটটাই সাসপেন্ড করে দেবে। ঠিক আছে, কিন্তু ক্যানভা প্রো দিতে হবে, সেক্ষেত্রে নামগুলো চেঞ্জ করা আছে, সোশ্যাল মিডিয়া বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এরকম লেখা আছে, কিন্তু এর মধ্যেই আমরা ক্যানভা প্রো পেয়ে যাব। ঠিক আছে, এবার ওয়েবসাইটে ঢোকার পরে এখানে 50 সেকেন্ড আমাদের ওয়েট করতে হবে। এখানে যে সেকেন্ড দেখাচ্ছে 50 সেকেন্ড ওয়েট করব, তারপর নেক্সট যাওয়া যাবে। তো এখানে 50 সেকেন্ড ওয়েট করার পর এখানে ডাউনলোড বাটন আসবে, ডাউনলোডে আমরা ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে নতুন ট্যাব আসবে, সেটা আমরা ক্লোজ করে দেবো। এরকম কোনো ট্যাব আসলে এগুলো ক্লোজ করে দেবো। এবার এই যে ট্যাবটা এসেছে, এখানে আমাদের আসল কাজ। ঠিক আছে, এখানে গেট হেয়ার বলে লেখা আছে, এখানে যখনই ক্লিক করব আমরা ক্যানভা প্রোতে ডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে যাও। এটা প্রথম ক্লিকে হবে না, দ্বিতীয় ক্লিক। এই ক্যানভা প্রো জয়েন হয়ে গেছে আমাদের। ঠিক আছে, সব নিজেরা ট্রাই করো। এই ক্যানভা প্রো আমরা পেয়ে গেছি। এবার আমাদের একটা নতুন টিম হয়ে গেছে। ওয়েট, এই আমাদের ক্যানভা প্রো জয়েন হয়ে গেছে। ঠিক আছে, ওখানে যখন ক্লিক করবো এবার আমরা দেখবো যে এখানে একটা টিম আছে, এখানে ক্যানভা প্রো জয়েন হয়ে গেছে। ঠিক আছে, এরকমই টিম। এবার আমরা এখানে ক্যানভা যে কোনো ফিচার্স অ্যাড করতে পারবো, যে কোনো টুল ইউজ করতে পারবো। যেমন একটা দেখা যাক ক্যানভা আমাদের অ্যাড হয়েছে কিনা। আমরা একটা ইনস্টাগ্রাম পোস্ট নিলাম। আমরা এখন দেখবো যে প্রিমিয়াম ফিচার্স যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারছি কিনা। ঠিক আছে, তো আমি লিখলাম লোগো। আমরা এই সার্চ বক্সে লিখলাম লোগো। প্রিমিয়াম যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করে দেখবো যে আমরা ইউজ করতে পারছি কিনা। এই যে প্রো ভার্সন লেখা আছে এখানে, প্রো এই প্রো লেখা আছে, এগুলো আমরা নিতে পারছি কি দেখবো। কাস্টমাইজ দিস টেমপ্লেট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই প্রিমিয়াম যে জিনিসগুলো আছে সেগুলো সব ইউজ করতে পারছি কোনো প্রবলেম ছাড়া। এখানে আরো দেখি, ওকে আমরা ইউজ করতে পারছি, এটা আমাদের প্রিমিয়াম হয়ে গেছে। ঠিক আছে, এই যে যখনই একবার জয়েন করবো মিনিমাম 15 দিন থেকে 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত থেকে যেতে পারে। ঠিক আছে, এই যে গ্রুপ, বিভিন্ন রকম আমাদের গ্রুপ হয়ে যাবে, ক্রিয়েট হবে। এই একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে, আরেকটা গ্রুপ ক্রিয়েট হয়েছে, যতবার আমরা লিংকে জয়েন করব সেই গ্রুপে আমরা জয়েন হয়ে যাব। ঠিক আছে, একটা গ্রুপে 500 জন করে থাকা যায়, জয়েন করা যায়। এই লিংকটা আমি যদি অন্য কাউকে শেয়ার করি, সেও যদি ওই লিংকে ক্লিক করে জয়েন করে, তারও ওটা প্রিমিয়াম হয়ে যাবে অ্যাকাউন্টটা। ঠিক আছে, আচ্ছা
এই পর্যন্ত ক্লিয়ার? বা একবার নিজেও ট্রাই করতে পারো যে ক্যানভা প্রো জয়েন প্রো হচ্ছে কিনা, একবার দেখতে পারো নিজের কোনো ওয়েবসাইট বা নিজের মোবাইল থেকেও দেখতে পারো। ঠিক আছে, সাইটটার নাম আরেকবার দেখাচ্ছি, বিঙ্গো টিঙ্গো ক্যানভা, বিঙ্গো টিঙ্গো ক্যানভা। ওকে, বিঙ্গো টিঙ্গো ক্যানভাতে আমরা যখন যাব, এখানে বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এই সাইট ওপেন করব। সব নিজের মোবাইল থেকেই দেখো, দেখো ক্যানভা অ্যাপ ইনস্টল আছে। ওকে, বিঙ্গো টিঙ্গো, তারপর আমাদের 50 সেকেন্ড না 1 মিনিট ওয়েট করতে হয়। আরেকটা জিনিস, মেন জিনিস, এই যে আমরা সাইটটা যখন ওপেন করছি বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ শো হচ্ছে, বা আমরা কোনো সময় নেট ইউজ করি অনেক অ্যাডভার্টাইজ শো হয়, তাই না? বা ইউটিউবে আমরা দেখি, সেক্ষেত্রে আমরা একটা ক্রোম এক্সটেনশন ইউজ করতে পারি। এটা ইউজ করলে কি হবে, ব্রাউজার থেকে একটাও আর কোনোদিন অ্যাড আসবে না। ঠিক আছে, হ্যাঁ, ক্রোম এক্সটেনশন দেখিয়ে দিচ্ছি। কারণ আমি এই যখনই আমি এই সাইটে ক্লিক করছি বিভিন্ন সাইটে ফরওয়ার্ড রিডাইরেক্ট হয়ে যাচ্ছে, তারপর কি হচ্ছে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ আসছে, এইগুলো আসছে। মোবাইলের ক্ষেত্রে আলাদা ইউজ হয়। এই যেমন আমি এখানে ক্লিক করলাম ডাউনলোডে, এটা একটা অন্য সাইটে রিডাইরেক্ট হলো। আর এখানে যদি আমরা ক্লিক করি কোনো একটা ভাইরাস ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, সেজন্য আমাদের এটা দেখে ইনস্টল করতে হবে। এই যেমন এই আশেপাশে এই অ্যাডভার্টাইজ, কত রকম অ্যাডভার্টাইজ আসছে। ঠিক আছে, এই যখন এখানে ক্লিক করব অন্য সাইটে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে, ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। আমরা এই মনে করো যে আমি একটা ইউটিউবে ভিডিও দেখতে চাইছি, এগুলো আমরা যখন ওয়েবসাইটে কাজ করব তখন এগুলো আমাদের অ্যাড করে রাখতে হবে, না হলে বারবার উল্টোপাল্টা অ্যাড আসবে, কাজের মধ্যে গন্ডগোল হবে। যেমন আমি ইউটিউবে অ্যাড করা বলছি, সব করা যায়। যেমন আমি এখানে একটা ইউটিউবে ভিডিও চালাচ্ছি, এই ভিডিওর আগে आपको शायद पता ना हो कि SSL তো আমরা এই সমস্ত প্রকার অ্যাডগুলো ব্লক করতে পারি। ব্লক করার জন্য তিন রকম সিস্টেম আছে। এক, প্রক্সি ইউজ করতে পারি, বা দুই, আমরা ডিএনএস চেঞ্জ করতে পারি সিস্টেমে, আর 3 নাম্বার হলো কোনো ক্রোমের যদি ইউজ করি ক্রোমের এক্সটেনশন অ্যাড করতে পারি। সবথেকে সহজ ক্রোম এক্সটেনশন ইউজ করা। ক্রোম এক্সটেনশন জিনিসটা কি? ক্রোম এক্সটেনশন যেমন এই ক্রোমের ওপরে কিছু নতুন ফিচার্স অ্যাড করার জন্য, মোবাইলে যেমন ফিচার্স অ্যাড করার জন্য অ্যাপ্লিকেশন ইউজ করি, তাই না? যেমন ক্রোমের বিভিন্ন রকম ফিচার্স অ্যাড করার জন্য আমরা ক্রোম এক্সটেনশন ইউজ করি। হ্যাঁ, এটা ভুলভাল সাইডে চলে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য এই এবার দেখো আবার ভুল এলো, আবার ক্লিক করতে হবে, এবার হয়ে গেল। ঠিক আছে, তোমার মানে ওগুলো তোমার অ্যাড অন করা আছে, তো সেক্ষেত্রে তোমার ওখানে তোমার অ্যাড গুলো চলে আসছে। যখন অ্যাড ব্লক করা থাকবে ওগুলো আর আসবে না। সব প্রো জয়েন হয়ে গেছো? এবার সব দেখো যেগুলো ইউজ করতে পারছিলে না, বা ব্যাকগ্রাউন্ড রিমুভ বা এআই টুল গুলো যেগুলো ফিচার সেগুলো ইউজ করতে পারছিলে না, এবার সব ইউজ করতে পারবে। ঠিক আছে, ওকে, জয়েন হয়েছে? ওকে, এবার এদিকে ফলো করো। এবার আমরা দেখবো যে কিভাবে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ গুলো বন্ধ করে। আমরা যখন ক্যানভা ইউজ করবো বা অন্য কোনো ওয়েবসাইটে যখন ইউজ করবো তখন বারবার অ্যাডভার্টাইজ এসে সমস্যা হয়। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাডভার্টাইজ গুলো ব্লক করবো। এই যে অ্যাডভার্টাইজ গুলো আছে, এগুলো বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ, বা আমরা এখানে ক্লিক করছি অন্য ট্যাবে ওপেন হয়ে যাচ্ছে, ওগুলো পপ আপ বলা হয়, বিভিন্ন রকম পপ আপ ওপেন হয়, সেগুলো আমরা ব্লক করতে পারি। সেক্ষেত্রে আমাদের ক্রোমের এক্সটেনশন ইউজ করতে হবে। ক্রোম এক্সটেনশন অ্যাডস ব্লকার ক্রোম এক্সটেনশন,
অ্যাড ব্লকার ক্রোম এক্সটেনশন লিখে যখনই গুগলে সার্চ করব তখন আমাদের কাছে কিছু এক্সটেনশন আসবে। যেমন এই একটা এক্সটেনশন আসলো, এটা একটা এক্সটেনশন, এটা একটা এক্সটেনশন, বিভিন্ন রকম এক্সটেনশন আছে। ঠিক আছে, আমরা এটাতেও ইনস্টল করতে পারি বা আমরা গুগল স্টোর থেকে, ওয়েব স্টোর থেকে ইনস্টল করতে পারি, ক্রোম ওয়েব স্টোর। তো আমরা প্রথম লিংকে ক্লিক করব। প্রথম লিংকে যখনই ক্লিক করলাম, করার পরে আমাদের এই ক্রোম ওয়েব স্টোরে চলে আসলো। ক্রোম ওয়েব স্টোর যেমন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে প্লে স্টোর হয়, ঠিক আছে, ক্রোমের বিভিন্ন রকম ফিচার্স অ্যাড করার জন্য ক্রোম ওয়েব স্টোরে যেতে হয়। ঠিক আছে, যেমন আমাদের মোবাইলে বিভিন্ন রকম সফটওয়্যার ইনস্টল করার জন্য প্লে স্টোরে যেতে হয়, ঠিক আছে, তেমনই ক্রোমের বিভিন্ন রকম এক্সটেনশন, বিভিন্ন রকম ফিচার্স অ্যাড করার জন্য আমাদের ক্রোম ওয়েব স্টোরে যেতে হবে। ঠিক আছে, আমরা ক্রোম ওয়েব স্টোরে এখানেও আমরা লিখে সার্চ করতে পারি অ্যাড ব্লক, লিখে সার্চ করতে পারি, তাহলে আমাদের এই এক্সটেনশনটা চলে আসবে। আমরা অ্যান্ড্রয়েডে হলে কি বলি, এটা অ্যাপ্লিকেশন বা অ্যাপ বলি, আর ক্রোমের আমরা যখনই কোনো ফিচার্স অ্যাড করবো সেটা এক্সটেনশন বলা হয়, এক্সটেনশন বলবো। ঠিক আছে, তো এখানে অপশন আছে অ্যাড টু ক্রোম, এখানে যখনই ক্লিক করব এই এক্সটেনশনটা ইনস্টল হওয়া স্টার্ট হয়ে যাবে। অ্যাড এক্সটেনশন, এই যখনই আমরা অ্যাড করলাম আরেকবার দেখি এরকম। আচ্ছা, এটা একবার তো তোমরা তো ওরকম না, তবে আমি বেরিয়ে যাবো। আমরা যখন ক্যামেরা একেবারে কি করতে হবে, ওরকমই থেকে যাবে, আর কিছু করতে হবে না। এরকমভাবেই এবার দেখলে হবে। এটা মোবাইলে হয় না, এটা ক্রোমের ক্ষেত্রে, মোবাইলের ক্ষেত্রে আলাদা, ওটা ডিএনএস চেঞ্জ করতে হয় মোবাইলে, সেটিং থেকে ডিএনএস চেঞ্জ করতে হয়, ওটা দেখিয়ে দেবো। তো আমরা ডিএনএস অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, সরি ডিএনএস বলে এক্সটেনশন। তো আমার এক্সটেনশন অ্যাড হয়ে গেছে, এবার এক্সটেনশনটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, তার জন্য আমাদের কোথায় যেতে হবে, এই 3 লাইনে যাব। ওকে, 3 লাইনে যাওয়ার পরে এখানে লেখা থাকবে যে এক্সটেনশনস, ঠিক আছে, এখানে ক্লিক করব, তারপর ম্যানেজ এক্সটেনশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা ক্রোম ব্রাউজারের জন্য যা যা এক্সটেনশন অ্যাড করেছি সেগুলো এখানে শো করবে। আমাদের এটা যদি অফ করা থাকে এটা তাহলে অন করে নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ অন করা আছে, যখন প্রথমবার যখন ইউজ করবে তখন এই ডেভেলপার মোড এটা অন করতে হবে। ঠিক আছে, এটা অলরেডি আমার ইনস্টল আছে বলে আর এটা আমার অন করতে হলো না, যখন নতুন সবাই করবে তখন এটা প্রয়োজন পড়বে। ঠিক আছে, তখন এই ডেভেলপার মোড অন করতে হবে আর এটা অন করতে হবে। এটা অলরেডি এখন অন আছে, যখন আমরা অন করব না। ঠিক আছে, এবার এটা অন করার পরে আমার ক্রোমে এটা আমার অ্যাড করতে হবে। ঠিক আছে, ক্রোমে অ্যাড করার জন্য আমরা এখানে ক্লিক করব, এই এক্সটেনশন বলে যেখানে লেখা আছে ডাউনলোডের পাশে এখানে ক্লিক করব, আর এই পিনের অপশন আছে, পিনে ক্লিক করে দেবো। পিনে যখনই ক্লিক করব দেখবো যে এখানে একটা আমার এক্সটেনশন চলে এসেছে অ্যাড ব্লকে। ঠিক আছে, এবার অ্যাড ব্লকের এটা আমার কাজ করছে কিনা আমি একবার ইউটিউবে যাব, দেখবো যে আমার এটা ঠিকঠাক কাজ করছে না, বা আমার করছে কি, বা কোনো একটা ওয়েবসাইটে ঢুকবো। ফার্স্ট আমরা ইউটিউবে যাই। ঠিক আছে, ইউটিউবে গেলাম, দেখা যাক কাজ করছে কি করছে না। তো আমরা ইউটিউব অন করলাম, যে কোনো একটা আমরা ভিডিও চালাই। অনেকের ফোনে এমনি চালাতে চালাতে আমরা হোয়াটসঅ্যাপ চালালে অ্যাড আছে, কিন্তু অনেকের ফোনে মানে যে কোনো যা চালালে অ্যাড আছে, তাহলে এটা করলে বন্ধ হয়ে যাবে না, ফোনে যেটা আসে হঠাৎ হোয়াটসঅ্যাপ চালাচ্ছি, হোয়াটসঅ্যাপ হঠাৎ পপ আপ আসবে অ্যাড, ওটা হচ্ছে মোবাইলে ভাইরাস ইনস্টল হয়ে আছে। ঠিক আছে, ওগুলো ভাইরাস হয়, যেমন ভাইরাসটা ডিলিট করতে হবে, ওইগুলো না খুঁজে পাবে না দেখা যাবে, ওটা হাইড হয়ে থাকে, ওটা অন করতে হবে। যেমন কার মোবাইলে হয়েছিল, তোমার মোবাইলে না, ওরকম সবার। ওইটা কিভাবে হয়, যখনই যে কোনো ব্রাউজার থেকে কোনো কিছু ডাউনলোড করতে যাও অটোমেটিক কিছু অ্যাপ ইনস্টল হয়ে যায়। ঠিক আছে, সেই অ্যাপগুলো কেউ ভুলবশত ইনস্টল করে নিলে ওই ভাইরাসটা ইনস্টল হয়ে যায়। ঠিক আছে, সেটাও রিমুভ করার অনেক পদ্ধতি আছে, ইজিলি হয়ে যাবে। তো আমরা দেখি যে আগে এটা একটা ব্লক হয়েছে কিনা, আমরা এই একটা ভিডিও চালাবো। ঠিক আছে,
ঠিক আছে, শুধু ভারত অ্যাড দেখাবে না, শো হবে না। ঠিক আছে, এই আবার একটা ভিডিও চালালাম। বাংলার ইতিহাস মানে শুধু ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইট, नमस्कार आदाब। অ্যাড আমাদের চলে গেল। ঠিক আছে, এবার অ্যাড ফ্রিতে সব, হ্যাঁ, আর ইনকাম কারোর হবে না, কোনো ইউটিউবারের আর ইনকাম আর হবে না। ঠিক আছে, আমি আপনার প্রথম থেকে জানি। আচ্ছা, আর একবার প্রথম থেকে অন্য একটা ব্রাউজারে দেখাচ্ছি যেখানে কোনো এক্সটেনশন অ্যাড করা নেই। হ্যাঁ, এটাই দেখাচ্ছি, অন্য একটা ব্রাউজারে দেখাচ্ছি যেখানে কোনো এক্সটেনশন কোনোদিন অ্যাড করা নেই। ঠিক আছে, এটা করলে কি হবে, বুঝতে সুবিধা হবে। রাকেশ, তো এই একটা জিমেল যেখানে কোনো এক্সটেনশন অ্যাড করা নেই, কোনো কিছু এক্সটেনশন অপশনও অ্যাড করা নেই, যে এখানে দেখাচ্ছিল এটাতে দেখো, এটা ভালো করে ফলো করো। যখন এই যে এই অপশনটা দেখাচ্ছিল এক্সটেনশনে, কিন্তু এটা নতুন, এখানে না কোনো এক্সটেনশনের অপশন দেখাচ্ছে, না কোনো কিছু দেখাচ্ছে, কিছু নেই। ঠিক আছে, যখন তোমরাও নতুন জিমেল ওপেন করবে তখন এরকম কিছুই দেখাবে না, এরকম কোনো অপশনই আসবে না, এরকম কিছুই দেখাবে না। ঠিক আছে, জাস্ট নর্মাল এরকম ওপেন হবে। ঠিক আছে, এবার এখানে আমরা অ্যাড করব এক্সটেনশন গুলো। সেক্ষেত্রে আমরা ফার্স্ট কোথায় যাব, গুগল, না সরি, অ্যাডস ব্লকার ক্রোম এক্সটেনশন বা এক্সটেনশন যাও লিখে সার্চ করলেই হবে, অ্যাড ব্লকার এক্সটেনশন। ওকে, অ্যাড ব্লকার এক্সটেনশন ক্লিয়ার? কারো সমস্যা হলে বল। নো, ওকে, অ্যাড ব্লকার এক্সটেনশন অ্যাড করলাম। অ্যাড ব্লকার এই ফার্স্ট ওয়েবসাইটে চলে যাব আমরা। ফার্স্ট ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর অ্যাড টু ক্রোম অ্যাড করলাম। তারপর অ্যাড টু এক্সটেনশন অ্যাড করতে বলছে, ক্রোমে এক্সটেনশন অ্যাড করলাম। তারপর এই এখানে অ্যাড এক্সটেনশন অ্যাড করা লেখা থাকবে, অ্যাড মারবে, মারার পর আবার পপ আপ আসবে, আবার বলবে যে অ্যাড এক্সটেনশন, ওখানে ক্লিক করবে, ইনস্টল হওয়া স্টার্ট হবে। আর নেক্সট আসবে, এক মিনিট। হ্যাঁ, এই এক্সটেনশনটা কারোর যদি ইউটিউব চ্যানেল থাকে, ঠিক আছে, যে ইউটিউব চ্যানেলে দিয়ে মানে ভিডিও আপলোড হয়, সেখানে এটা ইনস্টল করবে না। ঠিক আছে, হ্যাঁ, না ওই ইমেল দিয়ে করবে না, যে ইমেল দিয়ে ভিডিও বানাও বা কোনো কিছু, এটা আলাদা পার্সোনাল, যে কোনো ইমেল দিয়ে যেখান থেকে ভিডিও দেখো ওটা দিয়ে করতে পারো। ঠিক আছে, করলে অনেক পলিসি ভায়োলেশনও হতে পারে। ঠিক আছে, ইউটিউব চ্যানেলে প্রবলেম হতে পারে। হ্যাঁ, কেন করা যাবে, সেক্ষেত্রে একটা যে কোনো অন্য একটা ইমেল ইউজ করতে পারো। ঠিক আছে, সমস্যা হয় না, তাও সাবধান ভালো। এটা মানে যে কোনো ব্লগ অ্যাড মানে ব্লক করে দেবে, তোমার ইউটিউব চ্যানেল যদি থাকে সেটাও ব্লক হয়ে যেতে পারে, দেখাচ্ছে না। ঠিক আছে, সেক্ষেত্রে না ইউজ করাই মানে, যে ইউটিউব চ্যানেল দিয়ে, যে জিমেলটা দিয়ে ভিডিও আপলোড করা হয়, সেই ইউটিউব চ্যানেলে সেই জিমেলটা দিয়ে ইউজ করবে না। তো আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে কি লেখা আসছে, যে রিমুভ টু ক্রোম। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে আমার রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এখানে কিন্তু আর দেখাচ্ছে না, কিন্তু আমাদের এরকম আসতে হবে, ক্রোম করলে চলে যাবে। বা এখানে অন্যভাবেও আসে যাবে, দেখাচ্ছি। যেমন আমাদের এখানে এই এক্সটেনশন, এখানে একটা এবার অপশন চলে এসেছে এক্সটেনশন নামে, আমরা এখানে ক্লিক করব। করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই অ্যাড ব্লকার যে এক্সটেনশনটা অ্যাড করেছিলাম সেটা এখানে শো করছে। ঠিক আছে, ক্রোম ওয়েব ব্রাউজারের জন্য কয়েক হাজার এক্সটেনশন আছে। আমার শুধু কম্পিউটারে ক্রোমের আমার জিমেলে টোটাল 95টা এক্সটেনশন অ্যাড করা আছে বিভিন্ন রকম কাজের জন্য। ঠিক আছে, আরো হয়তো বেশি, আমার হিসাব করা নেই, আরো হয়তো বেশি এক্সটেনশন বিভিন্ন রকম কাজের জন্য। এই এক্সটেনশন গুলো যখনই ওয়েবসাইটের কাজ হবে অনেক কাজে লাগবে, বিভিন্ন রকমের এক্সটেনশন আছে যেগুলো কাজে লাগবে। ঠিক আছে,
তো আমাদের ফার্স্ট অ্যাড ব্লকের জন্য অ্যাড ব্লকার এক্সটেনশন অ্যাড করলাম, করার পরে পিনে যখনই ক্লিক করব এটা আমাদের এখানে চলে আসবে। যখনই এখানে চলে আসলো মানে আমাদের কাজ স্টার্ট হয়ে গেছে। ওকে, আর এবার এটা আমাদের রিমুভ করার জন্য সেম প্রসেস আমাদের এখানে আছে, ঠিক আছে। এটা আমার রিমুভ করতে হবে, আমি এখন অ্যাড করতে চাইছি। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, করার পরে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করব, করার পর এটা রিমুভও করতে পারি বা কিছুক্ষণের জন্য অফ করে রাখতে পারি। এখানে এটা অফ করে দিলে অফ হয়ে যাবে। এই এক্সটেনশন ম্যানেজ এক্সটেনশন, এখানে সমস্ত রকম এক্সটেনশন গুলো পেয়ে যাবে। ওকে, ক্লিয়ার। না, এটা ফোনে করা যায় না, ফোনে হয় না, এটা কম্পিউটারের জন্য, ঠিক আছে। ফোনে হ্যাঁ ফোনে অ্যাড দেখতে হবে না, ওটার জন্য অন্য প্রসেস আছে। আমরা ইউটিউব ভিন্স ইউটিউব ইউজ করতে পারি, ঠিক আছে। হ্যাঁ, ওটা ইউজ করলে ইউটিউবার অ্যাড হবে না, কিন্তু অন্য প্লে টুব এটাও আছে, সব থেকে বেটার। এটা অ্যাড হয় না তো, আসে না। আরেকটা আছে সব থেকে বেটার, ওটা হলো ইউটিউব ভিন্স। এটা আমরা এটাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা ইনস্টল করার পরে এখন এটা দিয়ে দিচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা, ওই লোগোটা চেঞ্জ হয়েছে, তাহলে ওইটা আমরা ইউজ করলে তাহলে আমরা ওই অ্যাড আসবে না, ঠিক আছে। কিন্তু এটা ইউজ ফেসবুকে আসবে, ফেসবুকে ওটা আসবে। আসবে আসবে আসবে। সেটা বা ক্রোম ব্রাউজারে ইউজ করার সময় যে কোনো বা অ্যাপগুলো ইউজ করি না, অ্যাপগুলো বিভিন্ন রকম অ্যাপ ইউজ করার সময় অ্যাডভার্টাইজ সামনে চলে আসে, বা ক্রোম ব্রাউজারে কোনো কিছু অ্যাড করলে সেগুলো করার জন্য আমাদের ডিএনএস চেঞ্জ করতে হয় মোবাইলে, ঠিক আছে। ডিএনএস আমাদের চেঞ্জ করলে ডিএনএস চেঞ্জ করলে ফোনে বিভিন্ন জায়গায় অ্যাড আসবে না, যেমন কোনো অ্যাপের মধ্যে অ্যাড আসবে না, ঠিক আছে। না, কোনো প্রবলেম আসবে না। ডিএনএস চেঞ্জ করে নেটের স্পিডও বাড়ানো যায়, ঠিক আছে। অনেক রকম কাজ করা যায় ডিএনএস চেঞ্জ করে। নেটওয়ার্ক পয়েন্ট, সেক্ষেত্রে তোমার ভিপিএন তোমার কানেকশন চেঞ্জ করতে হবে। তোমার আগে দেখতে হবে যে কোথার কোন জায়গাটার পিং হাই আছে, ঠিক আছে। হ্যাঁ, তোমাদেরকে পিং সবুজ কালারের পিং দেখাচ্ছে, যে কোনোটা একটা ফুল সবুজ হয়ে আছে, কোনো ইয়েলো হয়ে আছে, কোনো রেড হয়ে আছে, যেটা হ্যাঁ ওই ওটার জায়গায় 3 ডটের জায়গায় এখান থেকে যেতে পারো, এক্সটেনশন এখানে লেখা থাকতে পারো, বা এখানে লেখা আছে এক্সটেনশন, এখানে ক্লিক করে ম্যানেজ এক্সটেনশন এখানে ক্লিক করলে এই চলে আসবে সেম প্রসেস, ঠিক আছে। আর ডেভেলপার মোড হলো এটা যখন ইউজ করব আমরা বাইরে থেকে কোনো এক্সটেনশন আমি তো ক্রিয়েট করলাম সেগুলো আপলোড করা যাবে এখানে, যেগুলো ক্রোম ব্রাউজারে টোটালি নেই বা প্লে স্টোরে নেই, এখানে আপলোড করে বিভিন্ন রকম না কোনো লিমিট নেই, ঠিক আছে। ওকে, এটা ক্লিয়ার? ওকে, তো আমরা দেখলাম যে কিভাবে ক্যানভা প্রো আমরা ইউজ করলাম, ক্যানভা প্রো করে নিলাম, আমাদের ক্যানভাটা ফ্রি অ্যাকাউন্টটা আমরা প্রো ভার্সনে কনভার্ট করে নিলাম, ঠিক আছে।
তো এবার কনভার্ট করার পরে এবার এখানে আমাদের বিভিন্ন রকম ফিচার্স গুলো সেগুলো অ্যাক্টিভ হয়ে গেল। এবার আমরা নিজের মতো ডিজাইন ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। তো আগের ক্লাসে বিভিন্ন রকম ফিচার্স এর কাজ দেখানো হচ্ছিল। ধরো মনে করো আমার একটা লোগো ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, বা ইউটিউবের জন্য একটা থাম্বনেল ক্রিয়েট করব, ঠিক আছে। হ্যাঁ, ইউটিউবের জন্য থাম্বনেলটা একটু দেখো। ওকে, তো ইউটিউবের জন্য আমরা ধরো থাম্বনেল বা ফেসবুকের জন্য একটা পোস্ট করব, বা ফেসবুকের থাম্বনেল যে কোনো একটা কিছু ক্রিয়েট করব, বা সোশ্যাল মিডিয়ায় যে হ্যাঁ কোনো হ্যাঁ একটা হ্যাঁ পোস্ট। হ্যাঁ সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে ইউটিউবের সাইজ আগে দেখে নেবো, যেটা রেশিও বলা হয়। রেশিও গুলো আগে দেখে নেবো যে কোন প্ল্যাটফর্মের জন্য কোন রেশিও ব্যবহার করতে হবে। আগের ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে রেশিও বুঝবো। যেমন আমরা ইউটিউবের জন্য কোনো কিছু অ্যাড করতে গেলে তাহলে আমরা গুগলে আগে গিয়ে সার্চ করে দেখে নেবো যে এর এই প্ল্যাটফর্মের রেশিও কি আছে থাম্বনেলের, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম ইউটিউব থাম্বনেল ইউটিউব থাম্বনেল সাইজ বলে গুগলে সার্চ করলাম। ইউটিউব থাম্বনেল সাইজ লিখে যখনই গুগলে সার্চ করলাম এখানে আমরা পেয়ে গেলাম 1080 বাই 720 পিক্সেল, ঠিক আছে। সরি 1280 বাই 720 পিক্সেল। তো আমরা এখানে পিক্সেল, এখানে হিসাবগুলো পিক্সেলে হয়, ঠিক আছে। আমরা পিক্সেল সেন্টিমিটার আগে এখানে দেখতে হবে যে গুগলে কি দিয়েছে, পিক্সেলে দিচ্ছে না সেন্টিমিটারে দিচ্ছে না রেশিওতে দিচ্ছে, কিসে দিচ্ছে আগে দেখতে হবে। তো আমরা এখানে দিচ্ছে পিক্সেলে দিচ্ছে, ঠিক আছে। তো আমরা পিক্সেল ইউজ করব কত, এখানে কাস্টম সাইজ আমরা নিতে পারি, নেওয়ার পরে এখানে আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। এখানে 1280 720, 1280 হচ্ছে উইথ, ঠিক আছে। উইথ মানে এই যেমন এই পোস্টের এই লম্বাটা, ওপরের এই যে লম্বাটা এটা হচ্ছে উইথ, আর হাইট হলো এই সাইডটা, ঠিক আছে। উইথ হলো এই ওপরের এটা, ওপরের লম্বাটা, আর হাইট হলো এই সাইডটা, ঠিক আছে। তো আমরা এখানে পিক্সেল ডিফল্টে পিক্সেল সিলেক্ট করা থাকে, তো এখানে পিক্সেল সিলেক্ট করা আছে, ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে। আমাদের ডিফল্টে পিক্সেলে সিলেক্ট করা থাকে আর আমরা পিক্সেলেই সাইজ নেব, ঠিক আছে। তো আমরা পিক্সেলের সাইজ কত নিলাম 1280, হাইট কত নিলাম 720, ঠিক আছে। নিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন, তো ক্রিয়েট নিউ ডিজাইন লিখলাম। ধরো মনে করো যে আমার একটা সানডে সাসপেন্ডেড চ্যানেল আছে, ওখানে আমার একটা থাম্বনেল ডিজাইন করব, হরর একটা ভালো একটা এরকম ভৌতিক এরকম একটা কিছু থাকবে, ঠিক আছে, গল্প, তেমন একটা থাম্বনেল ডিজাইন করব, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ফার্স্ট আইডিয়া নিতে হবে, নিজের আগে মাথায় আগে ব্রেন চালাতে হবে যে আমাদের দেখতে কেমন হবে, কোথায় কি অ্যাড করতে হবে। তার জন্য নিজের ব্রেনটাকে একটু চালানোর জন্য আমরা গুগলে যাব, ঠিক আছে। গুগলে গিয়ে লিখবো যে ইউটিউব থাম্বনেল, আগে আইডিয়া নেবো কে কেমন বানিয়েছে, ঠিক আছে। আগে দেখতে হবে যে কে কেমন বানিয়েছে আর আমরা কেমন বানাতে পারি, ঠিক আছে। আমি লিখলাম হরর থাম্বনেল, ঠিক আছে, সানডে যে যা ক্যাটাগরি, আমি সানডে সাসপেন্ড নিচ্ছি, আমি সানডে সাসপেন্ড হরর থাম্বনেল লিখলাম, যে যে ক্যাটাগরি সে সেই ক্যাটাগরি অ্যাড করবে, ঠিক আছে। সানডে সাসপেন্ড হরর থাম্বনেল যখন লিখলাম, ইমেজে যাব, তো থাম্বনেল গুলো এইরকম হয়, ঠিক আছে। তো আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম, আমাদের আবার গল্পের নাম অনুযায়ী বা আমরা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির নাম অনুযায়ী আমরা এখান থেকে আইডিয়া পেয়ে যাচ্ছি যে এরা এইরকম থাম্বনেল বানিয়েছে, ঠিক আছে। তো আমরা এরকম একটা থাম্বনেল বানাতে চাইছি,
ঠিক আছে। তো দেখা যাক এই থাম্বনেলগুলোর মধ্যে কোন থাম্বনেলগুলো অ্যাট্রাকটিভ বা বেশি চলছে সেগুলো কিভাবে বুঝবো? মানে থাম্বনেল তো অনেকেই বানায়। হ্যাঁ এবার তো ওইভাবে হয় না। হ্যাঁ এবার ভালোভাবে বানাতে গেলে তোমার ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক দিতে হবে, দেখতে হবে নিজের আগে মনে হবে না একদম মানে ঠিক আছে পারফেক্ট, ঠিক আছে একদম মনে হতে, আর গ্লেজ থাকতে হবে। অনেকে কি করে থাম্বনেল বানায় কালার কারেকশন করা হয় না, ঠিক আছে কালার থাম্বনেল ডিজাইন ভালো এইচডি টাইপের মধ্যে একটা ফিল আসে, ঠিক আছে সেগুলো হয় না। সেক্ষেত্রে কি হয় যে সব ডিজাইন তো সব ভালো করে সবকিছু করলো কিন্তু কালার ম্যার হয়ে আছে, ঠিক আছে সেক্ষেত্রে ওখানেও মানে কাজ হয় না, ঠিক আছে। আগে আমার ডিজাইন করতে হবে, তারপর কালার গ্রেডিং করতে হবে, ঠিক আছে। কালার গ্রেডিং এর জন্য অন্য সফটওয়্যার আছে, এখান থেকেও করতে পারো ক্যানভা থেকে, বা কালার গ্রেডিং এর জন্য অন্য সফটওয়্যার আছে। আমরা আমি যেটা ইউজ করি ওটা হলো নামটা কি মোবাইলে আছে, হ্যাঁ লাইট রুম, ঠিক আছে। লাইট রুম কালার গ্রেডিং করার জন্য মোবাইল থেকে সব থেকে বেস্ট, এর উপরে কোনো সফটওয়্যার হ্যাঁ লাইটও একটু করে খুব চাপ, হ্যাঁ লাইটও একটু করে খুব কঠিন লাইটও। না না কালার গ্রেডিং করা এমন কোনো কঠিন না, দেখালেই করতে পারো, ঠিক আছে। লাইট রুম মানে কালার গ্রেডিং অনেক অপশন দেয়, পুরো একদম ডিটেলসে সব কিছু করা যায়, ঠিক আছে। লাইট রুমে কালার গ্রেডিং করা ভালো। তো আমরা সানডে সাসপেন্ড একটা আইডিয়া পেয়ে গেছি। আর এই যে এবার আমরা কি করব, এই যে ইমেজগুলো দেখো, এই যে ইমেজগুলো এপিকে ফ্রি আছে, পেড আছে, আবার ওই পেড ভার্সনটা কিভাবে ফ্রিতে ইউজ করবে তার অন্য প্রসেস আছে, ঠিক আছে সবকিছু জোগাড় আছে। ঠিক আছে, আমরা ফার্স্ট আমাদের কি করতে হবে, এইরকম কিছু পিকচার জোগাড় করতে হবে, বা এরকম পিকচার আমরা কাউকে কপি করতে চাইছি না, আমি নিজে পিকচারও জেনারেট করতে পারি, ঠিক আছে ওই ধরনের পিকচার। সেক্ষেত্রে আমরা চলে যেতে পারি গুগলে, আমরা লিখলাম যে অ্যাডোবি ফায়ারফ্লাই এআই। অ্যাডোবি ফায়ারফ্লাই এআই থেকে কি হয় যে আমাদের নিজের মতো যে কোনো একটা, আমি ভাবলাম যে আমি একটা ইমেজ দরকার, নদীর পাশে আমি বসে মাছ ধরছি, ঠিক আছে সেক্ষেত্রে ওরকম একটা ইমেজ দিয়ে দেবে, যেটা আমরা ভাববো সেই অনুযায়ী এখানে ইমেজ জেনারেট করতে পারবো, ঠিক আছে। তো অ্যাডোবি ফায়ারফ্লাই এতে আমরা ক্লিক করলাম, অ্যাডোবি ফায়ারফ্লাইতে যখনই ক্লিক করব তার আগে ইমেজ জেনারেট করার আগে আগে আমরা এখানে দেখে নেবো যে এরকম কোনো টেমপ্লেট পাওয়া যায় কি যেটা আমার কাজের, ঠিক আছে স্ট্রাকচারটা যেটা আমার কাজের। লিখলাম কিবোর্ড না হলে সার্চ করলাম এই বিভিন্ন রকম টেমপ্লেট গুলো, ঠিক আছে হ্যাঁ এটা বিনা খাটনির। এবার এমন না যে সেম টু সেম আমি কপি করব, এবার এটা কপি করারও কিছু টেকনিক আছে, ঠিক আছে যে সেম টু সেম কপি করব না, না কপিরাইট কিছু আসবে না, এটা ফ্রি, ঠিক আছে যে খুশি ইউজ করতে পারবে, মানে কোনো ব্যাপার না, কপিরাইট আসবে না, ঠিক আছে। এবার ব্যাপারটা হলো আমি নিজের একটা ইউনিক করতে চাইছি, নিজের মতো একটা ইউনিক, কিন্তু তার ক্ষেত্রেও তো আমার ভাবতে হবে যে আমার আগে আইডিয়া নিতে হবে যে কেমন কোথায় কি অ্যাড করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি কি করব, প্রথমে এটা নিলাম, তারপর আরেকটা পেজ নিলাম, এটা মানে বিভিন্ন রকম প্ল্যান আমরা জেনারেট করতে পারি নতুন কিছু একটা তৈরি করার জন্য। প্রথমে এটা নিলাম, এটা দেখলাম ভালো, ঠিক আছে এখান থেকে আমি এই ইমেজটা নিতে পারি, আমার মাথায় আসলো যে আমি এখান থেকে এই ইমেজটা নেবো, সব ফেলা যাবে দেখাচ্ছি। এই প্রথমে আমরা এখান থেকে আমরা কি করলাম, ভাবলাম যে আমি এই ইমেজটা নেবো, এর ইমেজটা আমার পছন্দ হয়েছে, তারপরে দেখা যাক
সবটা থেকে এখান থেকে আমার কি মনে হলো যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা ভালো পছন্দ হয়েছে। কন্ট্রোল সি সিলেক্ট ও করুন। কমপ্লিট করেছে না সিলেক্ট এখনো করিনি, জাস্ট আমি এখন পেজে অ্যাড করছি, এখানে অ্যাড পেজ অ্যাড করবে। আর এখানে যেগুলো ভালো লাগছে সেগুলো অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ এবার কি করলাম এখানে থেকে, তাহলে আমার পছন্দ মতো হলো। এটা কি হলো, জাস্ট একটাই আমার কাছে অপশন আছে, এটা আমার এডিট করা, আমার এর থেকে আর বেশি অপশন নেই। কিন্তু আমি যখন অনেকগুলো নেবো, সবগুলো একটা থেকে এখান থেকে এটা পছন্দ হলো, এটা থেকে, তাহলে আমার একটা ইউনিক হলো। আর সব একটা বানাবে হ্যাঁ ইউনিকও হলো, প্লাস সব থেকে বেটারও হলো, যে এর থেকে বেটারও ইমেজটা ভালো হলো, এর আমার ফন্টটা পছন্দ হয়েছে, এর ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয়েছে। এবার তিনটে মিক্স করে দিয়ে নিজের মতো একটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো দেখবো আর কি আছে। এখান থেকে ভিডিওর ইন্ট্রো ভিডিও ক্রিয়েট করতে পারো, যেমন আমরা হররের জন্য এই ইন্ট্রো ভিডিওটা অ্যাড করতে নিতে পারি। ঠিক আছে, এবার কেউ শুধু মনে করছে হরর না, যে কোনো ক্যাটাগরির এখানে সার্চ করবে, আমি ট্রাভেল লিগে সার্চ করলাম। ঠিক আছে, তো ট্রাভেল রিলেটেড এই পোস্টগুলো চলে আসবে। ঠিক আছে, থাম্বনেল সব চলে আসবে। হ্যাঁ তো আপাতত আমি বেশি নিচ্ছি না, আমি দুটোই নিলাম। ঠিক আছে, আর আমার যেটা হবে সেটা বাংলা পোস্ট ধরো মনে করো, আর এখানে এটা ইংলিশ হয়ে আছে। ঠিক আছে, তো আমি বাংলা পোস্ট নেব। ফার্স্ট আমি কি করব, এর আমার ব্যাকগ্রাউন্ডটা পছন্দ, তো আমি যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি উড়িয়ে দেবো। এখানে একটা ট্রান্সপারেন্ট, এটা ট্রান্সপারেন্ট করা আছে শিওর, হ্যাঁ এই ট্রান্সপারেন্সি কমানো আছে, এটা বাড়ালে এটা। ঠিক আছে, ট্রান্সপারেন্ট করা আছে। এটা হচ্ছে একটা গ্রাফিক্স, এই যেটা দেখানো হয়েছিল 11 গিয়ে গ্রাফিক্স। এটা আমি যদি লিখি যে এটা এই রকম গ্রাফিক্স নিতে গেলে আমাদের লিখতে হবে লাইন বলে লিখবো, লাইনই জাস্ট লাইন, গ্রাফিক্সে যাবো, এরকম ওয়ার্ড দিয়ে দেবে। দেখাচ্ছি নিচে আসি যদি, এই 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 রকম বিভিন্ন রকম লাইন দিয়ে দেবে। হ্যাঁ এই তো প্রো ভার্সন এখন হয়ে গেছে, মানে এ টু জেড সবকিছু। এটা যদি আমার প্রো ভার্সন না থাকতো তাহলে এগুলো আমাদের ইয়েলো হয়ে থাকতো, যে দেখাতো যে এগুলো ইউজ করতে পারবে না। ঠিক আছে, এবার কিন্তু আমরা এগুলো সব নিতে পারছি। ঠিক আছে, এই যেমন এটা নেওয়া আছে, এটা এইরকম, এবারে কালারটা চেঞ্জ করে দিতে হবে হোয়াইট। ঠিক আছে, এই যে মিক্স হয়ে গেল। ঠিক আছে, এবার এই ট্রান্সপারেন্সিটা আমি একটু যদি কমিয়ে দিই, কমিয়ে দিলে এই সেম এইরকম হয়ে গেছে, হয়ে গেছে এরকম। হ্যাঁ ওই এবার এরকম ভাবে বাড়িয়ে করি। আপাতত আমি এটা ডিলিট করে নিচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয়। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা পছন্দ, এর ইমেজটা আমার পছন্দ, তো ইমেজটাতে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, করার পরে কপি। ঠিক আছে, এবার এখানে কন্ট্রোল ভি পেস্ট। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা কন্ট্রোল ভি পেস্ট করছি, কিন্তু এর সাথে এটা ম্যাচ হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড বন্ধ। ঠিক আছে, এবার আমরা হ্যাঁ না লেয়ারে গিয়ে পিছনে করে দিলে তাহলে কি হবে, পজিশনে গেলাম, লেয়ারসে গেলাম, এটা আমি যদি পিছনে করে দিই তাহলে আর কিছু দেখা যাবে না, এইটার উপরে এটা চলে আসবে, এটা আর এই ব্যাকগ্রাউন্ডটা আর দেখা যাবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, এর ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করতে পারি ফার্স্ট। ঠিক আছে, ফার্স্ট কি করতে হবে, এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে ক্লিক, ইমেজটা যে ইমেজটা আছে ইমেজটাতে ক্লিক, এডিট ইমেজ, ওকে। এডিট ইমেজে যাওয়ার পরে এখানে আমাদের বিভিন্ন রকম ফিচার্স এখানে দিয়েছে, যেগুলো আমার শুধুমাত্র এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এই আছে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, ম্যাজিক ইরেজার আছে, এগুলো একটা একটা করে কাজ দেখবো আস্তে আস্তে। তার আগে ফার্স্ট আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখি, এখানে যখনই ক্লিক করব এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, কত ইজি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কেমন একটা ফিকে ফিকে দেখাচ্ছে, আমরা কি করব, লাইট ইফেক্টটা আমাদের ঠিক করতে হবে। ঠিক আছে, লাইট ইফেক্টটা ঠিক করতে হবে, আর এখানে আমাদের ফন্টগুলো ঠিক মেনটেন করে দিতে হবে। ঠিক আছে, তো আমি এটা এখানে অ্যাড করলাম, করার পরে আর একটু ছোট করি। এবার এর জন্য একটা টাইটেল ভাবতে হবে, যে কোন টাইটেল দিলে
মানুষ ক্লিক করতে পারে, ঠিক আছে, মানুষ শুনতে পারে গল্পটা। তো একটা টাইটেল ভাবো, কি টাইটেল দেওয়া যায়? হ্যাঁ, এটা দেয়া, কি দেওয়া যেতে পারে? জঙ্গল আছে, জঙ্গলে মেকআপ না পেয়ে আমার অবস্থা। ঠিক আছে, দেওয়া যেতে পারে। জঙ্গলের প্রাণী। কি বলো? বা কি দেওয়া যেতে পারে? একটা ভয়ানক একটা, জঙ্গলের কাহিনী দিয়ে হয়। এক জঙ্গলের কাহিনী। বা জঙ্গলের পেতনি নিতে পারে। হ্যাঁ, জঙ্গলের পেতনি। ওকে, তো বাংলা লেখার জন্য আগের ক্লাসে আর দেখিয়েছিলাম যে আমরা হোয়াটসঅ্যাপ থেকে আমরা কপি করে নিতে পারি, ফোন থেকে আমরা হোয়াটসঅ্যাপ এরকম হোয়াটসঅ্যাপ ওয়েব আমরা ইনস্টল করে নিতে পারি ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। তারপর আমরা এখানে আমরা মোবাইল থেকে টাইপ করে হোক বা মোবাইল থেকে ভয়েস করে হোক, আমরা যে কোনো গ্রুপে হোক বা কাউকে পাঠালাম, পাঠানোর পরে আমরা ওখান থেকে বাংলাটা কপি করতে পারি, করে আমরা এখানে পেস্ট করতে পারি। বা আমরা আরেকটা কাজ করতে পারি, ক্রোম ব্রাউজারে বাংলা ভয়েস টাইপিং লিখবো, ঠিক আছে। বাংলা ভয়েস টাইপিং যখনই লিখবো, এই প্রথম যে ওয়েবসাইটটা আসলো, এই প্রথম ওয়েবসাইটে ক্লিক করব। সরি, বাংলা ভয়েস টাইপিং হয়ে গেছে। এটা আমরা ভয়েসে কথা বললে এখানে এই ওয়েবসাইটটা কি, যে আমরা কথা বলবো সেটা ভয়েসের যেটা বলবো সেটা এখানে লেখা চলে আসবে। যেমন একটা আমি দেখাচ্ছি, তাহলে কি টাইটেলটা কি সিলেক্ট হলো? জঙ্গলের পেতনি। জঙ্গলের কি ছিল, কি জঙ্গলের পেতনি না, ওকে। তো জঙ্গলের ভয়ানক পেতনি, ওকে, বাংলা আমরা পেয়ে গেলাম। খুব সহজে আমরা এবার দেখবো যে যত তাড়াতাড়ি হোক কাজ করা যায়, ঠিক আছে। একটা একটা করে টাইপ করতে আমাদের টাইম লাগবে, ঠিক আছে। এবার আমরা দেখবো যে কিভাবে যত সহজ সরল ভাবে আর কত তাড়াতাড়ি কিভাবে আমরা ইউজ করতে পারছি। তো আমরা একটা এখানে পেয়ে গেলাম টাইটেল, ওকে। টাইটেল পেয়ে যাওয়ার পরে আমরা এবার টেক্সট নেবো, আর এর পিছনে ব্যাকগ্রাউন্ড গ্লো গুলো সবকিছু হবে। তার আগে আমরা স্ট্রাকচারটা আগে বানিয়ে নিই, ঠিক আছে। তো স্ট্রাকচার বানানোর জন্য অ্যাড হেডিং এ ক্লিক করলাম, করার পর আমরা যে টেক্সটটা কপি করেছি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি করলাম, করার পরে আমাদের এটা পেস্ট হয়ে গেল, ঠিক আছে। পেস্ট হয়ে যাওয়ার পরে আমাদের এবার কি কাজ করতে হবে, এর ফন্ট কালারটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। ফন্ট কালারটা কিভাবে চেঞ্জ করব, এখানে ক্লিক করব, করার পরে এখানে কালার আছে টেক্সট কালারে ক্লিক করলাম। তো আমার ব্যাকগ্রাউন্ডে এটা আমি হোয়াইট দিতে পারি বা রেড দিতে পারি। রেড হলে কি একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর মতো মনে হয়, রেড আমরা একটু ডিপ রেড দিলাম, ঠিক আছে। এবার এই ফন্টটা আমরা চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য আমরা এখানে লিখবো যে এখানে ফন্ট, এই যে ফন্ট লেখা আছে এখানে ক্লিক করব, করার পরে আমরা লিখবো বাংলা, লিখবো না বেঙ্গলি, BENGALI, বেঙ্গলি লিখবো। লেখার পরে আমরা এর জন্য কি ফন্ট ভালো লাগে সেই অনুযায়ী নেবো। তো আমরা এইটা ফন্টটা নেব, ঠিক আছে। তো এই ফন্টটা নিলাম। তো জঙ্গলের কিন্তু এটা ঠিক মেনটেন হচ্ছে না, ঠিক জায়গা ভালো লাগছে না। এবার আমরা কি করব, এটা আমরা ব্যাকগ্রাউন্ডে পাঠাবো, তারপর একটু ইফেক্টস অ্যাড করব, দেখতে সুন্দর হয়ে যাবে। তো এটা আমি ব্যাকগ্রাউন্ডে পাঠাবো কি করে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে লেয়ার্সে গেলাম, একবার ক্লিক করব, সরি এখানে ক্লিক করে এটা ব্যাকগ্রাউন্ডে চলে গেল, ঠিক আছে।
এটা একটু বোঝা যায় যাতে একটু উপরে তুলে দেবো। ব্যাস ঘরটা একটু ওর পিছনে থাক এই একটা। লেখাটা লেয়ার থেকে মানে হ্যাঁ সেম লেয়ার্স, আমি এখান থেকে ক্লিক করলাম, পজিশনে গেলাম, লেয়ার্স, এটা এখানে থাকলে উপরে উঠে গেল। চলে গেছে, এখান থেকে একটু হ্যাং করছে প্রোফাইলটা। তো আমরা এখান থেকে রাইট ক্লিক করবো, লেয়ার্সে যাব, ব্যাকওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ডে এখানে ক্লিক করবো, এটা পিছনে চলে যাবে। ঠিক আছে, ওকে ক্লিয়ার। এবার আমরা কি করব, আমাদের এই টেক্সটের কিছু ইফেক্টস অ্যাড করব, শ্যাডো অ্যাড করব। ঠিক আছে, যাতে দেখতে আরেকটু ভালো লাগে। একটু বোল্ড করব, ইতালি করলে ভালো লাগবে। তো ঠিক আছে, ওকে ইতালি করে দিলাম। তো এবার আমরা কি করব, এই যে ফন্টটা আছে একটু আমরা ইফেক্টস অ্যাড করব। বিভিন্ন রকম ইফেক্টস অ্যাড করার জন্য ফন্টে আমরা ক্লিক করলাম, করার পর এখানে ইফেক্টস আছে। ঠিক আছে, তো ইফেক্টস অ্যাড ক্লিক করলাম, করার পর আমরা এখানে অনেক কিছু অপশন আছে, প্রত্যেকটা অপশন একটা একটা করে অ্যাড করে দেবো। ঠিক আছে, তাহলে দেখাও হয়ে যাবে প্রত্যেকটা অপশনের কাজ, আর প্লাস কোনটা ভালো লাগে সেটাও দেখা হয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট কি আছে, শ্যাডো। শ্যাডো যদি আমরা অ্যাড করি, শ্যাডোতে যখনই ক্লিক করব, করার পর এখানে অফসেট আছে, ডাইরেকশন আছে, ব্লাওয়ার আছে, ট্রান্সপারেন্সি আছে। ঠিক আছে, প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে। আর ট্রান্সপারেন্সি সরি শ্যাডো কালার কি হবে সেটা এখানে আমরা চেঞ্জ করতে পারি। শ্যাডো কালার আমি দিলাম হোয়াইট দিলাম। ঠিক আছে, হোয়াইট অ্যাড করলাম। হোয়াইট অ্যাড করার পরে আমরা যত ট্রান্সপারেন্সি বাড়াবো, এই যে হালকা একটা বড় করি, এই যে হালকা এই রেড এর পাশে যে একটা শ্যাডো পড়ছে, এটা আমাদের শ্যাডো। ঠিক আছে, আমরা ট্রান্সপারেন্সি যত বাড়াবো এটা তত একটা মানে ডিপ হয়ে আসবে। এটা যখন এই বাড়াবো এই ডিপ হলো, বুঝতে পারছি। এটা যত কমাবো হালকা হবে ট্রান্সপারেন্সি শ্যাডো। ঠিক আছে, ট্রান্সপারেন্সির কাজ বুঝতে পেরেছি। তো এটা আমরা একটু নর্মালি রাখবো, বেশি বাড়াবো না কমাবো না, 50 রাখলাম। ওকে, এবার কি আছে, ব্লাওয়ার। ব্লাওয়ার যত বাড়াবো এটা একটু ঝাপসা টাইপের হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই ঝাপসা হয়ে যাচ্ছে যত বাড়াবো। ঠিক আছে, ডাইরেকশন। ডাইরেকশন হচ্ছে শ্যাডোটা এখন আছে এই পাশে আছে, আমি এটা উপরে নিয়ে যেতে চাইলে উপরে চড়া করবে, নিচে অ্যাড করতে চাইলে নিচে অ্যাড করবে। এই বিভিন্ন রকমের শ্যাডো পজিশন চেঞ্জ হয়। ঠিক আছে, ওকে। তো আমি দিলাম এটা নিচের দিকে যাতে পড়ে। ওটা করার জন্য এটা ইউজ করতে হবে, এটা ইউজ করলে নিচের দিকেও পড়বে বিভিন্ন রকম হবে। আর এটা যখন অফ সাইড, এটা যত বাড়াবো এই যে এর শ্যাডোর পজিশনের যে ডিস্টেন্স গুলো আছে সেগুলো বাড়বে। ঠিক আছে, এই যে শ্যাডোর এই যে শ্যাডোটা পড়ছে তার আয়তনটা একটু বেড়ে যাবে। ঠিক আছে, তো আমি নিলাম অল্প একটু নিলাম। ওকে, কালারটা এবার আমরা চেঞ্জ করে দেখতে পারি কোন কালারটা এর সাথে ম্যাচ হচ্ছে। ঠিক আছে, ভালো লাগছে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারটা একটু ম্যাচ হচ্ছে, একটু শ্যাডো টাইপের আসছে। তো ব্ল্যাক কালারটা ঠিক আছে। ঠিক আছে, তো তারপরে কি আছে, এটা যখন অ্যাড করব, অ্যাড করার পরে এটা মানে টেক্সটটার ভিতরে কিছু থাকবে না, যা একটা লেআউট অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই যেমন ট্রান্সপারেন্ট বলা যায় না, এটা হচ্ছে আপনার কি বলে
মাঝখানে কিছু নেই, টেক্সটের মাঝখানে কর্নার বর্ডার গুলো অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা একটা একটা করে কাজ দেখলে বোঝা যাবে যে কোনটার কাজকে। এটা হচ্ছে আউটলাইন স্টক যেটাকে বলা হয়। এটা অ্যাড করার পরে এই স্টক বেড়ে যাবে, লাইন বেড়ে যাবে। ঠিক আছে, এটাও খারাপ লাগছে না, ভালো লাগে। এটা ইকো অ্যাড করলে এর 2-3 রকম লেয়ার চলে আসবে। এটা এরকম বাড়াতে পারি, কমাতে পারি ডিসটেন্স। ঠিক আছে, এটাই বাড়াতে পারি। এটাও ভালো লাগছে না। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যখন ক্লিক করো পিছনে কোনো কিছু কালার অ্যাড করতে পারি, বা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকম। এটা ভালো না। ব্যাকগ্রাউন্ড কারোর প্রয়োজন পড়লে অন্যভাবে ইউজ করতে পারি, বা এখান থেকে ইউজ করতে পারি। এখান থেকে না ইউজ করাই ভালো। আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার দিয়ে ওখানে ইউজ করলে ওটা ভালো হবে, সেটা পরে আছে। আপাতত আমরা একটা কি কাজ করি, যে এটা শ্যাডো দিই। ঠিক আছে, এখানে শ্যাডোটাই ভালো লাগবে, লেফট শ্যাডো এটাও দিলে ভালো লাগবে। তো শ্যাডো দিলাম। ঠিক আছে, শ্যাডো দিয়ে এটা আমরা রেড না করে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে ট্রান্সপারেন্সিটা একটু বাড়ালাম, ফ্লাওয়ারটা একটু বাড়ালাম, ডাইরেকশন যেমন আছে তেমন থাক। ঠিক আছে, তো আমাদের টেক্সটের কাজ হয়ে গেছে। এবার আমাদের এখানে কিছু লাইটিং অ্যাড করতে হবে, যেটা অ্যাড করার পরে আমরা যখন কালার গ্রেডিং করব সেগুলো মানে ইমেজগুলো ফুটবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের লাইটিং অ্যাড করতে পারি। তো এখানে আর কি অ্যাড করা যেতে পারে, আমরা এই জায়গাটা একটা মুন অ্যাড করতে পারি। ঠিক আছে, যে মুনের আলোটা এই যে চুড়েলটা আছে পাশে গিয়ে লাগছে বা মুখে গিয়ে লাগছে, এরকম করলে কি হবে যে দেখতে একটা রিয়েলিস্টিক লাগবে আর একটা ভালো লাগবে, তাই না? আমি যদি এরকম একটা করি, এখানে একটা চাঁদ আছে, এবার ব্যাপারটা নিজের মাথায় একটু খাটাতে হবে, প্ল্যান লাগাতে হবে যে কোথায় কি দিলে ভালো হয়। ঠিক আছে, হ্যাঁ বাদুর ঠিক আছে, আরো কিছু বাদুর এরকম তেরে আসছে, এরকম হ্যাঁ এরকম কিছু আসছে, এরকম অ্যাড করা যেতে পারে। তো ফার্স্ট আমরা কি করব, আমরা একটা মুন নেবো। আমরা এলিমেন্টসে যাব, গিয়ে এখানে লিখবো মুন, MOON। তো মুন এখানে আছে, অনেক রকম মুন চলে আসছে। তো আমরা এখানে এই মুনটা ভালো লাগছে। ঠিক আছে, এই মুনে লাইটও আছে, তো মুনটা এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে কিন্তু এর মুখে লাইট এসে লাগছে না। ঠিক আছে, হ্যাঁ করে দিচ্ছি। চাঁদটা কোথায় দিলে ভালো হয়? জয়েন করে দিতে হবে। তো এই মুনটা একটু বড় করি, 1 মিনিট। মুনটা বড় করি, বড় করার পরে এটা রিয়েলিস্টিক দেখানোর জন্য ভালো আমরা ইলেভেন্সে আবার যাব, যার পরে এখানে ট্রি লিখবো। ঠিক আছে, গ্রাফিক্সে অনেক রকম ট্রি আসবে, আমরা ব্ল্যাক ট্রি কিছু নেব। ব্ল্যাক ট্রিও লিখতে পারি, এটাও ব্ল্যাক করে নেওয়া যাবে। আমরা এটা নেবো না, আরো কিছু আমি দেখবো যে কোনটা বেটার। নেট চলে গেল না, আর স্লো হচ্ছে। নেট চলে গেছে, নেট চলে গেছে, শোনা যাচ্ছে? ও স্লো আছে, অফ চলে এসেছে। যাই হোক, তো আমাদের এখানে এই ট্রি নিতে পারি, এই যে এটা এটা নিতে পারি। এটা নিয়ে আমরা এখানে এটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, অ্যাড করে এর থেকে এটা আসছে, এরকম ফিল আসবে। এটা এবার ট্রান্সপারেন্ট একটু
করে দিতে পারি। এটা একটু অ্যাড করলাম, এটা একটু ট্রান্সপারেন্সি কমিয়ে দেবো, ঠিক আছে। তো এর সাথে মিক্স হয়ে গেল, মনে হচ্ছে চাঁদটা গাছের পিছন থেকে আসছে, ঠিক আছে। তো এরকম অ্যাড করতে পারি, বা এখানে আরো যেটা ম্যাচ করবে তার সাথে অ্যাড করতে হবে। এখানে আরো আছে, আমরা এখানে দেখতে পারি যে কোনটা কার সাথে ভালো ম্যাচ হচ্ছে, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমরা আরো কিছু আছে, আরো দেখা যাক কি আছে। আমরা এটা নিতে পারি, এটাই বেস্ট হবে, ঠিক আছে। এটা আমরা তুলে দিই। তো এটা আমরা বড্ড বড় হয়ে গেছে, ওকে। এটা একটু পিছনে দিই, বা আমরা এটা একটু এরকম রোটেট করে ওটা উল্টেই ওরকম দিয়েছি যাতে মনে হয় একটা ডাল এখানে আসছে। তো ওরকম মনে হবে না, এবার একটু ট্রান্সপারেন্সি কমিয়ে দেবো, ওকে। মনে হচ্ছে না যে একটা গাছ লাগানো, যাই হোক এবার দেখতে একটু অন্যরকম ফিল আসছে, ঠিক আছে। এবার কি করব, লাইট অ্যাড করতে হবে, যেটা মেন জিনিস লাইট অ্যাড করা, ঠিক আছে। এখানে আরো কিছু আমরা অ্যাড করতে পারি। এপিসোড এটা যেমন লেখা আছে এটা ভালো, ঠিক আছে, এপিসোড নাম্বার 8। তো এটা আমি কপি করে নিতে পারি, কপি, এটা এখানে আমরা অ্যাড করতে পারি, বা হ্যাঁ ওটা আবার দেখিয়ে দিই। যেমন এটা আমার নিতে হবে, এটার সাথে এটাও অ্যাড করতে হবে। তো এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, তারপর টিপে এটাও ক্লিক করলাম, দুটো একসাথে সিলেক্ট হয়ে গেল। গ্রুপ করলাম, করার পরে এই দুটো আমি একসঙ্গে আবার ইউজ করতে পারি, নিতে পারি, ঠিক আছে। তারপর আনগ্রুপ, ঠিক আছে, আনগ্রুপ, তো আনগ্রুপ হয়ে গেল। তো সাবস্ক্রাইব এটাও নিতে পারি, সাবস্ক্রাইবটা এখানে দিলে বেটার হবে, নিচেও দিতে পারি। তো সাবস্ক্রাইব লিখে দিলাম। এখানে আর কি অ্যাড করা যায়, এবারে কিছু লাইট অ্যাড করা যেতে পারে। তো পাখি এখানে বাদুর ইংরেজি কি, বাদুর, তো আমি গুগল থেকেও নিতে পারি, হয়তো ওখানে যদি না পাওয়া যায় বাদুড়ের, এখান থেকেও হবে সব। তো যখন বাদুর বার্ডস লিখে পিএনজি লিখবো তখন আমাদের ব্যাকগ্রাউন্ড চলে যাবে না, এইরকম পিএনজি। আচ্ছা ব্যাট, ব্যাট মানে বাদুর না চামচিয়া, ব্যাটম্যান, বাম, ঠিক আছে। তো এই চলে এসেছে, তো আমি এটা ইউজ করতে পারি, রেড কালারের এটা একদম হাত এরকম করছে, হাত থেকে এরকম বাদুর বার হচ্ছে, ঠিক আছে। এরকম অ্যাড করতে পারি, এক মিনিট, এটা এখানে এরকম অ্যাড করা যেতে পারে, বা এটা আমরা এরকমও করতে পারি, হাত থেকে বাদুর উঠছে, এটাই রোটেট, এটা বিভিন্ন রকম এটা ঘোরানো যাবে। তো আজব টাইপের লাগছে, তো এটা আমি আপাতত একটা কাজ করি, ফার্স্ট এই, এটা বাদুর মনে হচ্ছে না, এক মিনিট, এই যে এটা
এর পিছনে আমরা লাগিয়ে দিতে পারি ব্যাকগ্রাউন্ডে। তো এটা ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য রাইট ক্লিক, লেয়ার্স, ব্যাকওয়ার্ড। তো এটা এর পিছনে অ্যাড করা যেতে পারে। হ্যাঁ, তো অ্যাড করলাম। এবারে কালার গুলো আমাদের ঠিক করতে হবে। কালার গুলো আমরা একটু ব্ল্যাক করে দিই। যায়নি, এটা ব্ল্যাক থাকবে, এটা অরেঞ্জ আছে, এটা আমরা রেড করে দিই, রেড। ওকে, এই যে পুরোটা ব্ল্যাক করলে হ্যাঁ নাহলে এই হ্যাঁ? দিয়ে জিনিসটা বাদশা পুরোটাই ব্ল্যাক করলে মনে কাট হচ্ছে ভালো পাল্লা লাগে। যাচ্ছে সাদা কালো থেকে ওটা বুঝতে এবার পুরোটাই ব্ল্যাক করে দিই। যাচ্ছে না ব্ল্যাক না, গ্রে বলে কালার এই করলে কালার করতে আছে ওকে। তো এটাই, এই ডানাটা পছন্দ না হলে অন্য ডানাও আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এই ডানাটাই ঠিক আছে। এটাই ঠিক আছে ব্ল্যাকটা। আমরা একটা কাজ করতে পারি, এই জিনিসটা একটু ছোট করতে পারি। হ্যাঁ, ব্ল্যাক অ্যাড করে ওটা করতে এবার একটা জিনিস প্রবলেম হতে পারে এর সময়, যেমন আমি এবার এই ডানাটা আমি সিলেক্ট করতে চাইছি কিন্তু ডানাটা সিলেক্ট হচ্ছে না, কারণ ডানাটা এর পিছনে আছে, ঠিক আছে। আমি এবার ডানাতে যখন ক্লিক করতে যাচ্ছি আমার এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? এই প্রবলেমটা কিভাবে সলভ করব? এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করব, এই এখানে পজিশন ক্লিক করব, করার পরে এখান থেকে আমরা ক্লিক করব, লেয়ার্স আছে, এটা না, ব্যাপারটা কি হয়েছে যে এটা হ্যাং হয়ে গেছে এই জায়গাটা। আমরা এটা রিফ্রেশ করলেও চলে আসবে, অসুবিধা নেই। Refresh করি। তো এখানে আবার পজিশনে যাব, এই এখানে চলে আসছে। তো এখানে আমরা এই ডানাটা সিলেক্ট করতে পারছি, ডানাটা আমি বড় করলাম, ডানাটা অ্যাড করলাম। চাঁদটা যেন মনে হচ্ছে চাঁদটাতে এই ডানার উপরে চাঁদ উঠেছে, যাই হোক চাঁদটা পিছনে দিতে হবে, ঠিক আছে। আমি এটা লাল দিই, এটা মারছে না, এটাতে ওকে, এটা ঠিক আছে। যাই হোক, এটা হয়ে গেল। এই চাঁদটা আমার একটু ডানার পিছনে দিতে হবে, এই ডানাটা আছে, ডানার পিছনে দিতে গেলে চাঁদটা টেনে এই ডানার পিছনে করে দিই, ঠিক আছে। তো ডানার পিছনে চলে গেল চাঁদটা, ঠিক আছে। এখানে এবার আমাদের নিজের বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারি, বাদুড় অ্যাড করতে পারি। এবার লাইট একটা বলছিলে, লাইট। হ্যাঁ, এবার লাইটিং অ্যাড করা। হ্যাঁ, তো এবার আমাদের দেখতে হবে যে আমাদের এখানে কি কালারের লাইট অ্যাড করলে শুট করবে, ঠিক আছে। তো আমরা এখানে যে কালারের লাইট লাগবে সেটা আমরা এলিমেন্টসে যাব, যাওয়ার পরে এখানে সার্চ করব লাইট, ঠিক আছে। আমি লিখলাম যে BLU ব্লু লাইট, ওকে। ব্লু লাইট লিখে যখনই সার্চ করলাম এখানে বিভিন্ন রকম লাইট চলে এসেছে। গ্রাফিক্স নেবো আমরা, এই ফটো এখানে নেবো না, এগুলো নেবো না, এগুলো নিলে অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে। আমরা এই গ্রাফিক্স লেখা আছে এখানে নেবো, ব্লু লাইট সি অল। এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের ব্লু লাইট আছে। এবার দেখতে হবে যে কার সাথে এটা আমাদের ম্যাচিং হচ্ছে। আমরা এই চাঁদটা নিলে কেমন হবে, এই চাঁদের পাশে এটা সাইডে দিলে লাগছে না, এটা ব্যাকগ্রাউন্ড এটাই করতে হবে। এটা অ্যাড করো, করার পরে এটা লেয়ার, ব্যাক, আবার একটা পজিশনে যাই, যাওয়ার পরে ডানার পিছনে অ্যাড করি।
অতটা কিছু effect করছে না, তাও ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো আমরা একটা কাজ করি, এটা নিয়ে নিলে ভালো হতো। আমরা এখন লাইট অ্যাড করব। লাইট অ্যাড করার জন্য আমরা এই লাইটটা নিলাম, বা এই লাইটটা যে কোনো একটা নেব। এটা নিলাম, যত খুশি লাইট দিতে পারো। তো এই লাইটটা নিলাম, লাইটটা এবারে ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে হবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে অ্যাড করার জন্য আবার পজিশনে যাওয়ার পরে এটা আমি এই এর পরে আমি অ্যাড করতে চাইছি, এর পরে না, এই ডানাটার পরে অ্যাড করব। এবার এই যে লাইটটা এর এডিট করতে গেলে আমাদের এডিট ইমেজে ক্লিক করব, এডিট ইমেজে ক্লিক করে অ্যাডজাস্ট করব লাইটটা, ঠিক আছে, যাতে একটু ডিপ মতো মনে হয়, ঠিক আছে। অ্যাডজাস্টে যাব, যাওয়ার পরে টেম্পারেচার, এটা তখনই এর সিস্টেমটা আলাদা, যে আমরা যদি কোনো ঠান্ডা জায়গার পিকচার অ্যাড করছি, যেমন একটা পাহাড়িয়া এলাকা, ঠিক আছে, এর কাজ তখন হয় একটা পাহাড়ি এলাকা। পাহাড়িয়া এলাকাতে কি হয়, বা মরুভূমি এলাকা, তার টেম্পারেচার কি হয়, আমরা কি রাখতে পারি, 40, 45, 46 রাখতে পারি। এগুলো যখন লাগবে যে একটা মরুভূমির একটা ফিল আসবে ইমেজের মধ্যে, ঠিক আছে। এগুলো পরে, ওটা এক মাস পরে হবে, এখন বুঝতে পারবে না, যখনই ওই রিলেটেড হবে সেই রিলেটেড, ঠিক আছে। তো আমি লাইটের এবারে এখান থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো একটু অ্যাডজাস্ট করব, ঠিক আছে। এবার আমরা যদি লাইটটা আরো ডিপ করতে চাই, তাহলে একটা কি করব, আমরা এটা ডুপ্লিকেট করে নেব। লাইট ডুপ্লিকেট হয়নি, এটা ডুপ্লিকেট হয়ে গেছে ডিপটা। বাইরের উপরে একটা ডিপ লাইট পড়ছে, ওরকম একটা নিয়ে নেবো। আপাতত লাইট ঠিকই আছে, হালকা করে লাইট পিছনে একটা পড়েছে, ঠিক আছে। এবার আমরা যখন কালার গ্রেডিং করবো, লাইট গুলো আমরা বাড়াতে পারবো, কমাতে পারবো, ঠিক আছে। তো মোটামুটি আমাদের এটা কমপ্লিট, কিন্তু ব্যাপারটা হলো এর মুখে আমি চাইছি যে একটা লাইট পড়ুক, যেমন আমি একটা ওকে, ব্যাকগ্রাউন্ডে লাইট। এবার আরো যদি আমরা লাইট অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা আরো লাইট অ্যাড করতে পারি। এক মিনিট, ভালো লাগবে। এবারে আরেকটা জিনিস, বেশি কিছু দিলে একদম মানে ভালো লাগবে না, যেন মনে হয় যে এটা দেবো, এটা দেবো, এটা দেবো, সব দেবো, তখন সামনেটা দেখতে অন্যরকম হয়ে যায়, অতিরিক্ত হতে হয়। কি দিয়ে দিলে? হ্যাঁ, ওটা দিতে পারো, ঠিক আছে। শোন না, তাহলে এটা ডান করে দে, আর পেমেন্ট 5 মিনিটের মধ্যে করে দিচ্ছি, কথা বলছি। এটা কি করবি? পেমেন্ট 5 মিনিটের মধ্যে করে দিচ্ছি, কত নাই, আর ওটা যা প্রয়োজন করে রাখবো। কি ল্যাপটপ? কি ল্যাপটপ? আপনি এটা দেখালাম, ওটা কম্পিউটার না, ওই টাকায় ভালো কম্পিউটার হয়ে যাবে, ঠিক আছে। ওই টাকা কেন, ওর হাফ টাকায় ওর বেটার কম্পিউটার হয়ে যাবে। হ্যাঁ, না রাখার জায়গা হোক, আমরা নিজেরাই থাকতে পারি না, শিখতে হবে।
ল্যাপটপ নিলে আমাদের কেমন আপনি এটাকে দেখালাম মনে এটা ভালো কাজ করো আপনি বলতে গেলে গান করেছি আর একটু দেখলে ভালো করে ওটা একবারই দেখে আমি একবারই বলি আর একটু মানে একদিন টাইম দিলে ভালো করে ওর থেকে ভালো কিছু থাকলে বলতাম। যাই হোক আপাতত এই পর্যন্ত ক্লিয়ার কি? ওকে, তো লাইটিং অ্যাড করার আরো অনেক প্রসেস আছে। এটা কি কোনো দোকান থেকে নিচ্ছে? কত নিচ্ছে? ক্যান্সেল করে তাহলে একটু টাইম হলে তাহলে এত টাকা দিয়ে দিচ্ছে যখন আমি একটু দেখে নিলাম আর একটু ভালো যদি কোনো কিছু লেটেস্ট কোনো কিছু হলো। ওরা আমার একবার দেখিয়েছে আমি বলি ভালো, এমনি ভালো, এবার এর থেকেও ভালো কিছু ওই ওই দামের মধ্যে যদি কিছু থাকে তাহলে ওটা দেখে নিলাম। হ্যাঁ একটু জানাবেন এটা, হ্যাঁ এটা নেওয়া হচ্ছে এ ভালো খারাপ না, কিন্তু এটা কি রাইজেন কি ছিল? রাইজেন 7। ওকে ঠিক আছে, হাই আছে বুঝতে পারছি। তো আমাদের এবার থাম্বনেলটা ডাউনলোড করতে হবে, এবার কালার গ্রেডিং করতে হবে আর এটা একটু ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য একটা কাজ করি, কালার গ্রেডিং করতে হবে অন্য কালার অন্য সফটওয়্যারে, ঠিক আছে? এখান থেকে জাস্ট ডিজাইনটা করা হবে। এবার এর উপর কালার যখন দেবো আর যার স্ট্রাকচার যখন বাড়াবো তখন এটা এইচডি মতো দেখাবে, ঠিক আছে? তো ফার্স্ট আমরা কি করব, এটা আমরা এক্সপোর্ট করে নেব। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে অল পেজ লেখা আছে, এখানে ক্লিক করব। এখানে সমস্ত পেজগুলো আমার যে পেজগুলো নেওয়া হচ্ছে সমস্ত পেজগুলো দেখাবে। তো আমার যেটা ডিজাইন করেছি সেটা 2 নম্বর পেজে আছে, তো আমরা বাকি অফ করে দেবো, দিয়ে শুধুমাত্র 2 নম্বর পেজটা নিয়ে নেব, নিয়ে ডাউনলোড করব। ডাউনলোড বাটনে ক্লিক করব, তাহলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। এবার এটা ডাউনলোড করার পরে আমরা আপাতত ক্যানভাতেই কালার গ্রেডিং করা দেখাচ্ছি, অন্য সফটওয়্যারে আমরা দেখাবো ওখানে আরো বেটার কালার গ্রেডিং করা যায়, কিন্তু ক্যানভাতেও করা যায়, মোটামুটি কাজ চালানোর মতো চলে যাবে। তো আমরা ডাউনলোড করে নিলাম, আবার এই নতুন একটা পেজ নেব, নিয়ে এটা ড্র্যাগ করে ড্রপ করে দেবো, বা এই আপলোডে এখানে ক্লিক করে এখানে ফাইল আপলোডে গিয়ে যেমন আমরা এখান থেকে ডাউনলোডে যেটা করেছিলাম সেটা এখান থেকে নিয়ে নিতে পারি, দেখানো হয়েছিল, এগুলো বেসিক জিনিস। যাই হোক, তো আমাদের থাম্বনেলটা চলে এসেছে এখানে, ঠিক আছে? আসার পর এটা এখন ইমেজ ফরম্যাট, এটা আমরা কোনো কিছু এডিট করতে পারবো না। এবার এর উপর আমরা কালার গ্রেডিং করব, ঠিক আছে? ক্যানভাতেই কালার গ্রেডিংটা আগে দেখা। এবার কালার গ্রেডিং করার জন্য এটাতে ক্লিক করলাম, থাম্বনেলে এডিট ইমেজে ক্লিক করব, করার পরে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? এবার এখানে বিভিন্ন রকম অপশন আছে, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, হোল ইমেজ। ফার্স্ট আমরা ফুল ইমেজ অ্যাড করব, করার পরে আমরা একটু ব্রাইটনেস বাড়াবো এর। ওকে, ব্রাইটনেস বাড়াবো, এখানে দেখাচ্ছে এক, এখানে কালার আরেক দেখাবে, ল্যাপটপে বা মোবাইলে অন্যরকম দেখাবে, ঠিক আছে? তো আমার দেখাবো কোনটা ভালো হয়। এখানে আমি ব্রাইটনেস একটু বাড়াবো,
কন্ট্রাস্ট একটু বাড়াবো, কন্ট্রাস্টটা যত পারবো যত বাড়াবো তত কোয়ালিটিটা একটু হাই হবে। ঠিক আছে, কন্ট্রাস্টটা বাড়ালাম। হ্যাঁ হয়ে যায়, এবার দেখতে হবে যে কোনটা। হ্যাঁ কন্ট্রাস্টটা বাড়ালাম, বাড়ানোর পরে হাইলাইট আমি তখনই বাড়াবো যখনই আমার কোনো ইমেজ সেখানে অতিরিক্ত ডার্ক হয়ে আছে। ঠিক আছে, হাইলাইট বাড়ালে কি হবে যে সেগুলো সেই জায়গাটা একটু সাদা সাদা করে দেবে। তো আমি যদি এখানে বাড়াই আমার এই চাঁদটা পুরো গায়েব হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমার দেখতে হবে সবকিছু আমার এটা ডার্ক থিমের ওপর রাখছি, তখন এটা আমি কমাবো। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো যে এই যে ব্যাকগ্রাউন্ড গুলো এবার কেমন ফুটছে, এই যে এগুলো এবার ফুটবে। ঠিক আছে, আলাদা একটা আসবে। তো হাইলাইট, এবার শ্যাডো আমি এখানে একটু কমাতে পারি বাড়াতে পারি, এটা আমি দেখবো যে আমার এখানে কোনটা ম্যাচ হচ্ছে। ঠিক আছে, একটু ওকে, একটু শ্যাডো বাড়ালাম। ওকে, সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট হচ্ছে সেটা ক্লিয়ারিটি আর সাবনেস্ট। ঠিক আছে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ারিটিটা যখনই যত বাড়াবো তখন আমাদের এটা ফুল বাড়িয়ে দিলাম। একটা ল্যাপটপের, কম্পিউটারে এটা ভালোভাবে দেখাচ্ছে না, ল্যাপটপে একটু আলাদা রকমই দেখাচ্ছে, একটু বড্ড বেশি বাড়ানো হয়ে গেছে। কারণ এটা টিভি এর কালার আর অরিজিনাল যে কালার গ্রেডিংটা করা হচ্ছে সেটা ম্যাচ হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আইপিএস প্যানেলের ল্যাপটপ বা কম্পিউটার নিতে হয়। ঠিক আছে, আইপিএস প্যানেলের ল্যাপটপ বা কম্পিউটার নিলে যা কালার ওখানে দেখাবে সেটাই মানে অরিজিনাল কালার। ঠিক আছে, এটা যেমন আমাদের এটা ভিএ প্যানেলের কম্পিউটার, এও ভিএ প্যানেল, এও মনে হচ্ছে ভিএ প্যানেল। ঠিক আছে, ভিএ প্যানেল গুলো কি হয় যে বেশ দামি ভিএ প্যানেল গুলো মোটামুটি একটু তাও ঠিক আছে, লোক এটা একদম পুরো লোকাল ভিএ প্যানেল। সেক্ষেত্রে এখানে কালার ইনক্রিজ করে দেখা। ঠিক আছে, কালার আরো হাইলাইট করলাম, টিভি কোনো কিছু একটা দেখালো সেটা কালার আরো হাইলাইট করে দেখা। ঠিক আছে, যাই হোক আমরা একটু বাড়ালাম, শার্পনেস একটু বাড়ালাম। এই যে কালারটা, এই কালারটা একটু ডিপ করতে হবে। এটা কি বানাচ্ছে? ওকে, আবার ক্লিক করি। তো আমাদের এটা একটু গ্রিন কালার হয়ে গেছে, ব্লু ফিল আসছে, কিন্তু এখানে সেটা দেখতে পাচ্ছি না। আমি মোবাইলে এটা দেখা, আমি এখানে কালার গ্রেডিং করেছি, এটা আর এটা অনেকটা ডিফারেন্স চলে এসেছে। ঠিক আছে, এবার লাইট রুমে যখন এটা করবো মানে ঠিক করবো কালার গ্রেডিং, আরো সে অন্যরকম মনে হয়, মানে আরো ভালোভাবে অনেক বেশি ফিচার্স আছে কালার গ্রেডিং করা, এখানে তো বেশি কিছু নেই। এখানে কালার গুলো একটু এদিক ওদিক করে দেখতে হবে যে কোনটা ভালো লাগছে। ঠিক আছে, সেই অনুযায়ী আমাদের shadow block
ঠিক আছে, আমাদের কিন্তু এখানে একদম পুরো ফ্রি হয়ে আছে। ঠিক আছে, ল্যাপটপে ফ্রি হয়ে আছে। ওকে, এটা মোবাইলে দেখলে একদম পুরো জল জল করবে। এটা যদি মোবাইলে পাঠায়, এটা মোবাইলে পাঠাচ্ছি। কালার গুলো একবার দেখতে হবে, যে একটু বাড়িয়ে কমিয়ে দেখতে হবে যে কোনটা। ওটা চলে গেছে? হ্যাঁ, এখান থেকে কে মাসি কি কাজে করছিল না কি? লাইট রুম থেকে কালার করতে হবে। ঠিক আছে, হুম হুম। তা তোমার কি বলতো, তুই তো একজনের জন্যই করছিস, আলু সিদ্ধ কি তোর করতে হচ্ছে নাকি? তুই ভাতাতে দিচ্ছিস তো, তো আলু সিদ্ধ তো করতে হচ্ছে না? লেখাগুলো করা যাবে তো রিলস এডিট কমপ্লিট হয়ে গেল ওই লেখার জন্য কিছু টেক্সট ওখানে অ্যাড করব সেটা ক্যানভাতে করা যাবে। সবচেয়ে বেটার হলো ক্যাপকাট। ক্যাপকাটে ভালো হবে হেভি হবে, অটোমেটিক সাপ্লাই দিয়ে দেবে। তো যাই হোক, আমরা মোটামুটি থাম্বনেল একটা বেসিক নলেজ সব পেয়ে গেছি। ঠিক আছে, নিজের প্ল্যান খাটাতে হবে, এক কপি করতে হবে, আইডিয়া নিতে হবে বাইরে থেকে। ঠিক আছে, কটা বাজে? তোর আপাতত জঙ্গলের ভয়ানক নিয়ে একটা থাম্বনেল তৈরি হয়ে আছে। এখানে আরো আমরা অ্যাড করতে পারতাম, এখানে কিছু পাথর অ্যাড করা যেত। ঠিক আছে, ঠিক আছে। তো যেটা এখানে আমরা আরো কিছু ভূতের এখানে অ্যাড করতে পারতাম, যে ওকে, এটা একটা অন্য ব্যাপার, ভিন্ন রকম অ্যাড করে করে দেখা যেতে পারে যে কোনটা কারটা ভালো লাগছে। ওকে, এ পর্যন্ত কোনো কিছু সমস্যা? সমস্যা এখন নেই সমস্যা করতে গেলে এখন আমার বেশ ভালো লাগছে আপনি কথা দেখতে বেশ ভালো লাগছে ফ্রেম অ্যাড করতে পারি। ব্লাডটা কিভাবে অ্যাড করে ব্লাড যে হাত থেকে পড়ে বা চোখ থেকে পড়ে যে ব্লাড ব্লাড ইফেক্ট অ্যাড করতে হয়ে যাবে। চোখে হচ্ছে যে লাইট ব্লাড ইফেক্ট অ্যাড করতে হবে। আই লিখবে ওরকম, চোখে চোখের অনেক রকম ইফেক্ট চলে আসবে। নেক্সট ক্লাসে দেখাবো যে নিজের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে এডিট হবে। ঠিক আছে, এ তো নিজের হয়তো আমি একটা ব্লগ ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, তো আমি তো অন্য কারোর ব্যাকগ্রাউন্ড অ্যাড করলে হবে না, বা অন্য এরকম কপি করলে হবে না, তখন নিজের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। কিন্তু আমার নিজের ব্যাকগ্রাউন্ড ভালো না। ঠিক আছে, সেটা এরকম পুরো সেম এরকম সিনেমাটিক লুক দেওয়া যাবে, একদম পুরো এইরকম। ঠিক আছে, এআই দিয়ে করা যায়, ওটা দেখানো হয়েছিল মনে আছে?
এখন ওটা চেঞ্জ হয়ে যায়, এখন অন্য জায়গা থেকে করা যায়। ঠিক আছে, ওটা এমনি ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ করা এখানে কিছু রক্ত রক্ত অ্যাড করে দিলাম, এই অ্যাড করে দিলাম বিভিন্ন রকম এই, ঠিক আছে, হয়ে গেল পোস্ট। ওকে, তাহলে এখানে কালার দেখাচ্ছে না, কালার আরেকটা দেখাচ্ছে। এটা তো ভালোই ছিল। হ্যাঁ এটা এটা নিচে এটা এটা মোবাইলে দেখলে আরো ভালো লাগবে। এটা কালার গ্রেডিং করা হয়েছে, কিন্তু এখানে এই কালারটা এখানে আসবে না। ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড এগুলো তো এআই ব্যাকগ্রাউন্ড ইয়ার এআই ব্যাকগ্রাউন্ড এটা মানে যেটা ফটোরুম থেকে ফটো রুম, ওটা ফুলটা বলো ফটো রুমটা যেটা দেখাচ্ছে ওখানে করতে পারো, বা এখন অন্য এখন চলে এসেছে আরো হেভি হেভি। ঠিক আছে, বলো শুনছি তো যা এর মধ্যে থাকবে, আর সব একটু প্র্যাকটিস করো, যেখানে যা প্রবলেম আছে জিজ্ঞাসা করো সেগুলো। ওটা হয় কার কিছু প্রবলেম থাকলে জিজ্ঞাসা করতে হবে। এটা হয়ে গেছে, থাম্বনেল কমপ্লিট। সামনে এআই দিয়ে কি, আমি এআই দিয়ে আমি দেখাচ্ছি। স্যার এখন আমরা এআই থেকে কি পোস্ট করলে ওকে কে দিয়ে নেই সিলভারটা একদম নিয়ে আসবে এটা বাকি বাকি বলছি এখন এআই থেকে কিছু বানালে ওখানে ট্যাগ লাগিয়ে দিতে হচ্ছে মেড উইথ এআই পোস্ট করা হ্যাঁ, আজিদ আলী গাজী লিখলাম। হয়েছিল এই যে এটা কি মনে হয়, পুরোটা এআই দিয়ে বানানো। এই